আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? তো তরমুজ গাছের আজকের পরিচর্যা হতেছে, পানি দিতেছি। এই যে পানি দিতেছি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি দিচ্ছি, যাতে তরমুজ আসছে। আলহামদুলিল্লাহ, ওই যে তরমুজ আসছে, ওই যে দেখা যাচ্ছে। আর তরমুজ গাছের শত্রু, এই ফুল ফল আসার সময় শত্রু হইলো এই পোকাগুলা। এই ইয়েলো স্টিক না দিলে দেখেন কি পরিমাণে পোকা লাগছে, কি পরিমাণে পোকা লাগছে ইয়েলো স্টিকে, কি পরিমাণে। আলহামদুলিল্লাহ 10টা স্টিক দিছি। ওই যে একটা, এই যে ওই যে আরও আছে, ওই যে ইয়েলো স্টিক দিয়ে দিছি, যাতে পোকা প্রত্যেকটা স্টিকেই প্রচুর পরিমাণে পোকা লাগে রয়েছে। আর এই সময় ফুল ফল আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার তরমুজ গাছে ফল আসছে। এই যে ফল, এই যে ফল আসছে, আরও অনেক ফল আসছে। মাশাআল্লাহ, ফুল ফল আসছে, বড় হয়েছে একটু সাইজে। ওই যে এখানে একটা আছে বড় সাইজে, এই যে দেখাইতেছি আপনাদের। এই যে একটা ফল, এই যে একটা ফল, আলহামদুলিল্লাহ একটু বড় হইতেছে, মাশাআল্লাহ। আচ্ছা, হালকা পাতলা ফল আসছে। এই যে একটা ফল, তরমুজের ফল আসছে। এই সময় হলো, এই সময়টাই হলো পানি দরকার হয়। তো গাছে প্রচুর পরিমাণে পানি লাগে তরমুজ গাছে, তো এই জন্যে পানি দিতেছি। আর এই সময় ওষুধ দিতে হয়, স্প্রে খাবার দিতে হয় গাছরে। খাবারটা হইল আপনার NKPS কম্পেসাল। NKPS আর কম্পেসাল একসাথে মিক্সড করে দিলে আলহামদুলিল্লাহ গাছ খাবার পাবে। আর গাছে খাবার যত পাবে তত ফল বড় হবে, আস্তে আস্তে তত ফল বড় হবে। তো হইলো আমার পানি দেওয়ার সিস্টেম। তো আমার হলো মেশিন নাই, মেশিন থাকলে মেশিনে দিতাম, তো মেশিন নাই, এই জন্য আর কি আমি হাতেই দিতেছি। তো আবার ইঁদুরের আক্রমণ হয়েছে, তো ইঁদুরের জন্য আবার নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। এই যে, এই যে একটা ফল আসছে, এই যে আলহামদুলিল্লাহ, এই যে একটা, এই যে একটা ফল। ইঁদুরে আমার একটা ফল কামড় দিয়ে কেটে ফেলছে। ইঁদুরে, ইঁদুরের যন্ত্রণায় খুব অসুস্থ আছি। তো ইঁদুর মারার জন্যে দিয়ে দেবো আজকে, খেতে ওষুধ দিয়ে দেবো, ইঁদুর মরার ওষুধ। তো এইলো আজকের আপডেট, যে পানি দেওয়া হইতেছে, গাছে ফল আসছে। তো আশা করা যায় ইনশাল্লাহ 10-15 রোজার ভিতরে ইনশাল্লাহ হারভেস্ট, কিছু কিছু তরমুজ হারভেস্ট করা যেতে পারে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা।